Hi, welcome to my new YouTube channel, and this is my very first voiceover. And let me introduce myself with you all first. So আমি হলাম পৃথা, আর সেই দিন তো ছিল আমার বাড়ির কালী পুজো। বাকিটা তোমরা যেমন দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্রথমে আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে, এরপর বাড়ি ফিরে রেডি হয়ে চলে গেলাম ঠাকুর নিয়ে আসতে। আর মাকে নিয়ে আসার সাথে সাথেই শুরু হয়ে গেল তার বরণের প্রস্তুতি। এরপর একটুও দেরি না করে মাকে রাখা হলো যথাস্থানে, অর্থাৎ তার মন্দিরের ভিতরে। আর জানো তো, এই পুজোটা আগে আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই হতো, কিন্তু কিছু কারণবশত মাঝে এই পুজোটা হওয়া বন্ধ হয়ে গেছিল। কিন্তু ওই যে বলে না, মা ঠিক টানে, তাই তার টানে আবারও তার পুজো করা হলো আমাদের বাড়িতে। এই যে শুরু হয়ে গেছে মায়ের বরণ। প্রথমেই আমার মা বরণ করে নিল, তারপর একে একে বাড়ির অন্যেরা, দিদি, মাসি, পিসি সবাই মিলে মাকে বরণ করলেন। আর জানো তো, ভিডিওটা আমি এখন আপলোড করছি ঠিকই, তবে এই পুজোটা হয়েছিল আমাদের বাড়িতে মার্চ মাসে। তবে এই বরণ করতে করতে, মাকে নিয়ে আসার পর তাকে বরণ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল। এরপর ঠাকুরমশাই চলে এলেন, এসে তিনি পুজো করা শুরু করে দিয়েছেন। আর এইখানে দেখো, মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর পুজোর যেরকম নিয়মাবলী, যেমন 108টা তুলসী পাতা, 108টা বেল পাতা আর 108টা প্রদীপ জ্বালিয়ে আমাদের এই পুজোটা করা হয়। সেই দিন পুজোতে এতই ব্যস্ত ছিলাম যে নিজের তো ছাড়ো, অন্য কোনো ভিডিও ক্লিপও আর সেরকম করা হয়নি। কিন্তু পুজোটা হয়েছিল আমাদের সারা রাত ধরে। তবে ওই যে বললাম না, আগে আমাদের বাড়িতে এই পুজোটা প্রায় 1 বছর পর পরই হতো, মানে প্রতি বছরই হতো। তখন আমাদের কিন্তু নিয়ম ছিল যে কাক ডাকার আগে, মানে ভোরবেলায় মায়ের বিসর্জন দিয়ে দিতে হবে। কিন্তু এইবার আমাদের যে কালী ঠাকুরের পুজো হয়েছে, সেই ঠাকুরের নাকি বিসর্জন ভোরবেলা না দিলেও হয়। তাই আমাদের বিসর্জন দিতে দিতে বিকেল হয়ে গেছিল, প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল বলতে পারো। আর এতক্ষণ যেমন দেখলে, মাকে বরণ করে নেওয়া হচ্ছে, মানে বিদায় বরণ করা হচ্ছিল। এরপর মায়ের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। দেখো, এতক্ষণে মায়ের বরণ করে তাকে ভ্যানে তোলা হয়ে গেছে তার বিসর্জনের জন্য। আর যেহেতু কিছুদিন আগেই হোলি গেছে, তাই কিছু আবির বা রং আমাদের বাড়িতে থেকে গিয়েছিল। আর বাড়ির সবাই তো আনন্দে সেই আবির মাখামাখি শুরু করে দিয়েছিল। আর সব কিছু শেষে আমরা বেরিয়ে পড়েছি মাকে নিয়ে তার বিসর্জনের জন্য। আর মনটা খারাপ হচ্ছিল ঠিকই, কিন্তু কি করব, পুজোর নিয়ম অনুযায়ী মাকে যে চলে যেতেই হবে আবার। এই যে দেখো, আমরা পৌঁছে গেছিলাম আমাদের বাড়ির পাশেরই একটা পুকুরে। আর তার বিসর্জনের সব প্রস্তুতি রেডি। এইবার মা চলে যাবেন আমাদের সবাইকে ছেড়ে। আর কি, আসছে বছর আবার হবে, এই বলে আমরাও মন খারাপ করে চলে এলাম বাড়িতে। চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।